আমার দয়ার নবী মায়ের নবী নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যে হাদিস কানাকে বাবা আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের বিরাদার মুসলমান বিখ্যাত তাফসীরের মধ্যে লিপিবদ্ধ করেন, যেই তাফসীরের নাম হলো তাফসীরে রুহুল বায়ান। প্রথম খণ্ডের মধ্যে বাবা জীবন ভাইরা আমার আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিপিবদ্ধ করেন, যখন কোন ব্যক্তি আব্বা জান আমার ভাই জান আমার ও মুসলমান একবার সুবহানাল্লাহ তাসবিহ খানা পাঠ করে। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র আছে। আব্বা জান আমার ভাই জান আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে নাও, রাত্রি বেলা বন্ধু আমার আপনার বলতে আমার আল্লাহ পবিত্র হবে না আব্বাজি। আমার আল্লাহ কালকেও পবিত্র ছিল, আমার আল্লাহ আজকেও পবিত্র রয়েছে, কিয়ামতের পর পর্যন্ত আমার আল্লাহ পবিত্র থাকবে। বিরাদার মুসলমান আপনি প্রশ্ন করবেন, নুরুল আইন কাদরী সাহেব আল্লাহ যখন পবিত্র হবে না তাহলে এই তাসবিহ খানা পাঠ করে কি উপকার পাওয়া যাবে? লাভ খানা যেন কি পাওয়া যাবে? উপকার কি পাওয়া যাবে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যখন কোন ব্যক্তি মহব্বতে আল্লাহর এই তাসবিহ খানা পাঠ করে, একবার মহব্বতে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, ও আমার ফেরেশতা বর্গরা শুনে নাও, ও আমার ফেরেশতা গো দেখো দেখো মাধাপুরের জলসায় বসে আজকে আমার ওই গুনাহগার বান্দাগণেরা, আমার ওই বান্দাগণেরা যাদেরকে তুমি পয়দা করার জন্য তোমরা নিষেধ করেছিলে, তোমরা বলেছিলে মাওলা মানব জাতিকে জগতে পাঠায়ো না, হে রব্বে কায়নাত মানব জাতি দুনিয়ায় যাবে, রব্বুল আলামিন মারামারি কাটাকাটি হানাহানি করবে, মাওলা গো তারা তোমার ইবাদত তাসবিহ বান্দাগি করবে না, হে রব্বে কায়নাত তোমার ইবাদতের জন্য আমরাই কাফির হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলি, ও আমার ফেরেশতা বর্গরা দেখে নাও, দেখে নাও আজকে মাদাপুরে মাদ্রাসার জলসায় বসে আমার বান্দাগণেরা আমাকে পবিত্র পবিত্র বলে আমি পবিত্র রয়েছি, এই কেন বলে তারা যেন তাসবিহ পাঠ করে। এ আমার ফেরেশতা আমার যেই বান্দা আমাকে পবিত্র বলে তাসবিহ পাঠ করেছে, আমার অন্তরে নবীর মোহাব্বত নিয়ে আমাকে পবিত্র বলেছে, আমি আল্লাহ ওই সকল বান্দাকে আমি গুনাহ থেকে পবিত্র করে দিলাম। মুসলমান আমার আল্লাহ যারে পবিত্র করবে গুনাহ থেকে, তার ঠিকানায় আব্বা জান্নাত হবে না জাহান্নাম? জান্নাত হবে না জাহান্নাম? জি, আল্লাহ যখন গুনাহ ক্ষমা করে দেবে তো কোথায় ঠিকানা? জান্নাত। বন্ধু আমার বিরাদার মুসলমান, একটা ছোট্ট মেয়ের হাতে 500 টাকা এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ, যার ফলে আব্বাজি আমার এই বিরাদার মুসলমান নুরুল আইন কাদরী তো আপনার বিনা নামিতে আরেকটা বাবুর হাতে 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা জান আমার নুরুল আইন কাদরী আপনারে পয়গাম দেবে, আব্বা যদি পারেন উঠতে বসতে চলতে ফিরতে যতক্ষণ আপনার চোখটা খোলা থাকবে, আপনার কানটা জেগে থাকবে, এই বিরাদার মুসলমান সব সময় আপনার পবিত্র শরীরে এই তাসবিহ খানা যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে আপনি সব সময় থাকবেন। বিরাদার ইসলাম মুসলমান আব্বা জান আমার এই তাসবিহটা আব্বা একদম ছোট্ট কিন্তু আল্লাহর নিকটে একদম প্রিয়। বাবজি আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ 2500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। লস্কর আলী সাহেব 2500 টাকার দাতা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবজি আমার, এই ভাইজান আমার, আমি আলোচনা করতেছিলাম বাবজি আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় আমার নিকটে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম। জগতের মধ্যে যতগুলো শিশু জন্ম নেয় প্রত্যেক শিশু ইসলামের মধ্যে জন্ম নেয়। আব্বাসি আমার ভাইজান আমার বন্ধু আমার, তার মা বাবা যেই দিনের অনুসারী হয় সন্তান সেই দিনের অনুসারী হয়ে যায়।
মুসলমান, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার বারান্দায় আজকে আমরা বসে আছি, আব্বাসী আমার ভাইজান আমার, এই মুসলমান, যেই মাদ্রাসাতে রাত দিন আপনার কোরআন ও হাদিসের দর্শ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার সহানে, যেই মাদ্রাসার বারান্দায়, যেই মাদ্রাসার চাটায়ে আপনার পবিত্র কোরআনের তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, আব্বাসী আমার, যেই বুকে কোরআন হয়, আব্বা আমার, সেই বুকের কথা তো দূরে রাখুন, যেই জায়গাতে বসে পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, সেই জায়গা আমার আল্লাহর দরবারে কত শক্তিশালী হয়, কত পাওয়ারফুল হয়। চলুন একটু আপনাকে বাগদাদে নিয়ে যাই। এই বেরাদার মুসলমান, আব্বাসী আমার, সকল পীরের সরদার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন তো? নাম শুনেছেন তো? গৌসে আজমের নাম জানেন? তিনার মাজার কোথায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পীরওয়ালা আর পীরের সরদার গৌসে আজমকে স্মরণে রাখবো না তো আর রাখবো কাকে? আব্বাসান আমার, জিনার মা বাবা এত নেক, এত পরহেজগার, আব্বাসান আমার, ভাইজান আমার, জিনার মা জননী 18 পারা কোরআন রাত্রে বেলা তেলাওয়াত করতেন, তারপরে ঘুমাতেন। তার পেট থেকে বেরাদার মুসলমান 18 পারা কোরআনের হাফিজ হয়ে আমার গৌসে আজম দুনিয়ায় এসেছিলেন। সুবহানাল্লাহ। এই মুসলমান, আব্বাসান আমার, ওই গৌসে পাকের আলোচনা করতে চলেছি আব্বাজি। যে আমার গৌসে পাক একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে আব্বাসান আমার, বেরাদার মুসলমান, আপনার কি বলে, এশার আযান, এশার ওযু থেকে ফজরের নামাজ কানা যেন আদা করেছিলেন ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে সান্দানী, কুতুবে রাব্বানী, শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বাগদাদের মাটিতে রয়েছেন, বাগদাদের জমিনে রয়েছেন। আজ পর্যন্ত বেরাদার গৌসে আজমের মাদ্রাসা ওই বাগদাদ শহরে, বাবা জীবন ভাইরা আমার, আমার গৌসে আজমের মাদ্রাসা পর্যন্ত বেরাদার মুসলমান রয়েছে। জিনা বাগদাদের, যারা বাগদাদের সফরে গিয়েছে, যারা গৌসে আজমের মাজারের জিয়ারতে গিয়েছে, তারা বেরাদার মুসলমান গৌসে আজমের আমার মাদ্রাসা কেন দেখেছে ওই বাগদাদের মাটিতে। আব্বাজি, আজকে যেমন বেরাদার মুসলমান ছোট হুজুর কিবলা আমার আপনার নিকটে এসেছেন, এই বেরাদার মুসলমান আমার গৌসে আজমের নিকটে আব্বাজি ওই বাগদাদের ওই বাগদাদের একজন এমন অসুস্থ ব্যক্তি আব্বাসান আমার হাজির হয়েছে, যে অসুস্থ, এমন অসুস্থ রয়েছে বাবা, সারা বাগদাদের ডাক্তার গণেরা তার ইলাজ করে দিয়েছে, সারা বাগদাদের বেরাদার হাকিম গণেরা তার ইনকার করে দিয়েছে, সারা বাগদাদের এই বেরাদার মুসলমান কবিরাজ গণেরা তারা ইলাজ করে দিয়েছে। এই মানুষ, শুনে নাও, শুনে নাও, এই তোমার অসুস্থ কানা দূর করতে পারা যাবে না। শোনো গো, তোমার এই অসুখ কানা দূর করা যাবে না। বেরাদার মুসলমান, দিনের পর দিন তার অসুস্থতা কানা বেড়ে যায়। বন্ধু আমার, বেরাদার শরীরে চলার মতো যেন আব্বাজি শক্তি নাই। এই বেরাদার মুসলমান, দাঁড়াবে এমনটাও শরীরে আর যেন শক্তি নাই। একজন গৌসে আজমের মুরিদের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো, বলে ভাইজান, দিনের পরে দিন কেন তুমি মাটি ধরতে আরম্ভ করেছো? কেন তুমি চলতে পারো না? এত তুমি বাহাদুর ছিলে, এত তুমি শক্তিশালী ছিলে, ও ভাইজান, কেন এখন তোমার এই অবস্থা হয়েছে? বলো বলো ভাই, কেন তোমার এই অবস্থা রয়েছে? বলে ভাইজান, জানি না, জানি নেই, এমন আমার জ্বর ধরেছে, এমন আমাকে অসুখ হয়েছে, ও ভাইজান, এমন আমার অসুখ হয়েছে ভাই। ওই অসুখের ওষুধ সারা বাগদাদে কোনো মেডিকেলে নাই, কোনো ডাক্তারখানাতে নাই, কোনো হাকিম কবিরাজের নিকটে নাই। বলে ভাইজান, সেই জায়গাতে দুনিয়ার ডাক্তার করে না জবাব দিয়ে দেয়, ওই জায়গাতে আমার গৌসে আজমের ওষুধ কাজে দেয়। আর জোরে বন্ধু আমার, বেরাদার মুসলমান, বলে ভাই, সে চিকিৎসা করে করে একবার আমার গৌসে আজমের নিকটে তুমি যাও। দেখো দেখো ভাইজান, বেনামি 1000 টাকা, মাশাআল্লাহ, তার পূর্বে 500 করে 1000 টাকা দুটো মাপে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার গৌসে আজমের মুরিদ বলে, ভাইজান, তুমি একবার গৌসে আজমের দরবারে যাও। আমার গৌসে আজম মাদ্রাসার বারান্দায় বসে রয়েছে। এই মুসলমান, আমার গৌসে আজম
এত ঠান্ডা তো লাগেনি জিনারা সুবহানাল্লাহ। খাবার খাবেন, তেনারা ডেলিগেটে চলে যান, ডেলিগেট বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম ভাই আমার 500 টাকা, আর হযরতের হাতে একজনে 500 টাকা। গিয়াসউদ্দিন ইয়াসিন নহরপাড়া 2 বস্তা সিমেন্ট। মাজরুদ্দিন গিয়াসউদ্দিন পিতা সুলতানপুর 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন, আপনারা থকে গেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফারুক সাহেব বাবার নামে 1000 টাকা। মাশাআল্লাহ, জীবন শেখ মায়ের একটা নাকের বালি দিয়েছে, আর 500 টাকা নগদ করেছে নানার নামে। সুবহানাল্লাহ, এরকম লাতি হওয়া দরকার। সুবহানাল্লাহ, তিনজনের নামে 1500 টাকা দিয়েছে। তার মানে হযরত এখানে নানাকে ভালোবাসেন, নানিকে কেউ ভালোবাসেন? জি, এখন পর্যন্ত নানির নামে কেউ 500 টাকা দিতে পারে না, কিন্তু নানির নামে দেওয়া উচিত। জি, নানিরাই বেশি খিলায়। নানা থাকে দিল্লি, বোম্বাই, ঢাকা, পাটনাতে, আর নানি কোথায় কোথায় থেকে কি কি জমা করে যারা খেয়েছে তারাই জানে। জসিমউদ্দিন 1000 টাকা, শাফিকুল 500 টাকা। মাশাআল্লাহ, আব্দুল মান্নান শেখ আব্দুল জব্বারের ছেলে মাদাপুর থেকে 4 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা বাবুর হাতে 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব হুজুর, এখানকার লোকেরা নানিকে ভালোবাসে না। হ্যাঁ, না তো দেখেন আপনি, নানির নামে কেউ একটা 1000 টাকা দিতে পারবে না। আমি বললাম, দেখি, নানিকে ভালোবেসে একজন কেউ 1000 টাকা দিতে পারবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নানিরা, লাতিগুলো যদি যাই তো তোমরাও বাড়ি খেয়ে ছেড়ে চলে যাও, এতে তোমাদের নামে কেউ করবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমি আলোচনা করছিলাম। আপনি আমার গাউসে আজম মাদ্রাসার বারান্দায় বাগদাদ শহরে বসে রয়েছেন। নিজের মাদ্রাসা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। বিরাদার মুসলমান, ওই অসুস্থ ব্যক্তি, শরীরে শক্তি নাই, লাঠিকে সাহারা বানিয়ে আব্বাসান আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে গিয়েছে। বলে, হুজুর, বড় হয়রান হয়ে আপনার নিকটে এসেছি, বড় পরেশান অবস্থায় আপনার নিকটে এসেছি। আমার গাউসে আজম বলে, ওগো, এসো যে আমার নিকটে এসে তাকে যেন আমার নিকট থেকে আল্লাহ সাহারা দান করে দেয়। একজন বাদ দিতে 500 টাকা, আর একজন বাদ দিতে আর একজনে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম, মুসলমান, আল মুখতাসার আব্বাসি, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি। আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বলো কি মন্তব্য নিয়ে আমার নিকটে এসেছো? আজকে আমার এই মাদ্রাসাতে এসেছো। বলে, হুজুর, দীর্ঘদিন ধরে আমি অসুস্থ, দীর্ঘদিন ধরে আমার জ্বর হয়, আমার শরীরের শক্তি কানা হারিয়ে গিয়েছে। কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেল নাই, কোনো কবিরাজ নাই যার কাছ থেকে ওষুধ খানা খরিদ করে খাওয়া হয় নাই। হুজুর, আপনার নিকটে হাজির হয়েছি। যদি কোনো ওয়াজিফা থাকে, যদি কোনো তাবিজ থাকে, আমারে একটু আপনি দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই অসুখ খানা দূরে সরিয়ে দেয়। আমার গাউসে আজম বলে, ওষুধ খেয়ে তুমি পরেশান হয়ে গেছো, ডাক্তার তোমারে লাইলাজ করে দিয়েছে। বলে, হ্যাঁ হ্যাঁ। আমার গাউসে আজম বলে, যাও যাও, আমার মাদ্রাসার এই বারান্দায় চলে যাও, মাদ্রাসা এই গ্রাউন্ডে চলে যাও, আর এই ঘাসগুলো যে রয়েছে সেই ঘাসের ডুকগুলো ভেঙে নাও, আর এই ঘাসের ডুক নিয়ে বাড়িতে চলে যাও। রাত্রি বেলাতে এই ঘাসগুলোকে পিষাই করে এই ঘাস থেকে এক গ্লাস রস বের করে নেবে, ওই রস খানাকে রাত্রি বেলা পান করে ঘুমিয়ে যাবে। ওই ব্যক্তি আব্বাসান আমার তাই করলো। আমার গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসার গ্রাউন্ড থেকে বিরাদার মুসলমান ঘাসগুলো ভাঙলো, ঘাসের ডুকগুলো ভেঙে নিল, বাড়ি নিয়ে গেল। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মুসলমান বাড়ি নিয়ে গিয়েছে। আব্বাজি বাড়ি নিয়ে যাওয়ার পরে এই বিরাদার মুসলমান দশখানা বের করলো, রাত্রি বেলাতে খেয়ে ঘুমিয়েছে। সকাল হয়েছে, চোখখানা খুলেছে,
উঠেছে, এমন শক্তিশালী হয়ে উঠেছে, মনে হয় জীবনে পারে কোনোদিন কোনো অসুখ হয় না। আর জোরে বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সোনা মানিকেরা, শুয়ে যাও রাত্রি বেলা বাবা। ওই লোকটা সকাল বেলাতে আমার গাউসে আজম আবার মাদ্রাসায় হাসি মুখে টাপ দিয়ে এসেছে, বলে হুজুর হুজুর ওই যে শক্তিখানা আমি কোনো ওষুধে পাই নাই, হুজুর আপনার এই মাদ্রাসার এই ঘাসের উপরে এই শক্তিখানা কোথায় থেকে এলো? কোন এমন মেডিসিন মিক্সচার করা আছে, কোন এমন মাদ্রাসার বা ঘাসে কোন এমন ওষুধ মিক্সচার করা রয়েছে? একটু আপনি বলে দিন, বলে দিন। আমার গাউসে আজম বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে নাও, এই ঘাসের উপরে দুনিয়ার কোনো মেডিসিন মিক্সচার নাই, দুনিয়ার কোনো ওষুধ মিক্সচার করা নাই, দুনিয়ার কোনো ওষুধ পাওয়া নাই। তাহলে বলে হুজুর এত পাওয়ার ঘাসের মধ্যে কোথায় থেকে এলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেছিলেন, ওগো শুনো শুনো গো, দুনিয়ার যদি কোনো মেডিসিন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাওয়ার অবশ্যই রয়েছে। সকাল সন্ধ্যা আমার মাদ্রাসার ছাত্রগণেরা এই ঘাসের উপরে বসে বসে যেন পবিত্র কোরআনের তেলাওয়াত করে। যেই ঘাসের উপরে যে জায়গাতে আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে তার যেন শক্তিকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জায়গাতে বসে কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার যদি এত শক্তি হয়, যেই অন্তরে কোরআন হবে, যেই বুকে কোরআন হবে, সেই বুকের কি পাওয়ার হবে? এই বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাসী আমার, যেই মাদ্রাসা, এ বিরাদার, আমি তো বহু জায়গাতে বলে থাকি, আব্বাজি মসজিদ পড়ে আগে মাদ্রাসা নির্মাণ করুন, আগে মাদ্রাসা তৈরি করুন, আগে মাদ্রাসা বাঁচান। মাদ্রাসা যদি না হয় ইমামতি করবে কে? মাদ্রাসা যদি না হয়, এই বিরাদার মুসলমান, মসজিদের আদবের নিয়ম আপনারে বলবে কে? মাদ্রাসা যদি না হয়, মসজিদের বিরাদার ইজ্জত ও ইহতিরাম বলবে কে? বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, মসজিদের সম্মান মাদ্রাসা চাইতে বহু গুণ বেশি। কিন্তু বিরাদার মুসলমান, এই বিরাদার, ওই জ্ঞান অর্জন করার জায়গা, ইসলাম জানার জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। বর্তমানে বিরাদার মুসলমান, ইসলাম বুঝাবার জন্য আপনার নিকটে কোন নবী গণেরা আসবেন না। এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য আবু বকর সিদ্দিক আসবেন না। এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য উমরে ফারুক আজম আসবেন না। এই মুহূর্তে ইসলাম বুঝাবার জন্য হযরতে আলী শেরে খোদা আসবেন না। ইসলাম বুঝাবার জন্য হাসান ও হুসাইন আসবেন না। ইসলাম বর্তমানে বুঝাবার জন্য ইমামে আজম আসবেন না। ইসলাম বুঝাবার জন্য এই বিরাদার মুসলমান ইমামে শাফি আসবেন না। ইসলাম বুঝাবার জন্য গৌসে আজম আসবেন না। ইসলাম বুঝাবার জন্য খাজা মঈনুদ্দিন আসবেন না। ইসলাম বুঝাবার জন্য এই বিরাদার মুসলমান, ইসলাম যদি আপনাকে বর্তমানে বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়, মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসা রয়েছে যেখান থেকে আপনি ইসলামের জ্ঞান পাবেন, যেখান থেকে আপনাকে ইসলামের আলো পাওয়া যাবে, যেখান থেকে আপনাকে ইসলামের আদর্শ পাওয়া যাবে, যেখান থেকে আপনাকে এই দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করার রাস্তা পাওয়া যাবে। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, যার ফলে বিরাদার মুসলমান, জরুরি আছে বর্তমানে ইসলামের শত্রুগণেরা আব্বাজি মসজিদকে বন্ধ করতে চট করে বলে না। এই বিরাদার মুসলমান, স্কুল এত চলে, একটা স্কুল বন্ধ করার কথা বলে না, কিন্তু ওই ইসলামের শত্রুদের নজর সব ফার্স্ট নজর হচ্ছে আপনার মাদ্রাসার উপর, মাদ্রাসার উপরে। এই মুসলমান বাপজি আমার, একটু ভেবেছেন কেন তারা মাদ্রাসার উপরে অ্যাটাক করে? কেন তারা মাদ্রাসাকে বন্ধ করার আলোচনা করে?
কেন তারা মাদ্রাসাকে বিরাদার মুসলমান বলার কথা বলে? যেই জায়গাতে বিরাদার মুসলমান নবী মুস্তাফার আদর্শ দেওয়া হয়, যেই জায়গাতে রাসূলুল্লাহ একদিন নয়, দুই দিন নয়, 7 দিন ধরে মাথা আপনার কি বলে রাসূলুল্লাহ 7 আনা পাথর পেটে বেঁধে যেই নবী আমার ইসলাম প্রচার করেছেন, যেই মুস্তাফা আমার তাইফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত রক্ততে যেই নবীর লাল লাল হয়ে গেছে, যেই রাসূলুল্লাহকে 3 বছর ধরে সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দী রাখা হয়েছে, যেই নবী মুস্তাফাকে এই বিরাদার মক্কা নগরে কেউ মাজনু বলে পাগল পাথর মেরেছে, যেই আমার নবীকে মক্কা নগরে কেউ পাথর বিরাদার মুসলমান আপনার কি বলে পাগল বলে কেউ পাথর মেরেছে, যেই নবী মুস্তাফার রাস্তায় পাগল বলে এই বিরাদার কেউ কাঁটা বিছিয়েছে, ওই নবীর দিন শিখানে वाला কখনো সন্ত্রাস হতে পারে? একটু জোরে বলতে হবে, হতে পারে? এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার ইসলাম কাউকে বিরাদার তলোয়ার ধরার আপনার কি বলে নিয়ম শিখায় না। রাসূলুল্লাহর বিরাদার মুসলমান দিন, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার কাউকে বাবা পাথর মারার দিন আমার রাসূলুল্লাহ শিখায় না। এই বন্ধু আমার বিরাদার, আমার নবীর ওটাই তো আদর্শ, আমার নবী তো ওটাই শিক্ষা দিয়েছেন। চলুন একটু আপনাকে কারবালার ময়দানে নিয়ে যাই। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার 18 বছরের যুবক হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নেমেছেন। বয়স জানো 18 বছর। আমার আলী আকবরের জামানি দেখে, আমার আলী আকবরের চাঁদের মতো চেহারা দেখে বিরাদার মুসলমান উমর ইবনে সাদের লোকেরা বলেছিল, ও আলী আকবর এই জাওয়ানিটাকে কাটায়ও না, এই জাওয়ানিটাকে লুটায়ও না। আলী আকবর তুমি জানো খিমার দিকে ফিরে যাও। আমার আলী আকবর বলেছিলেন, জালিম ও জালিম শুনো শুনো, যেই রাসূলুল্লাহর নামাজকে চিনল না সে আলী আকবরকে আর কি চিনবে? আমার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাবা শত্রু দাঁড়ালো, বলে ও আলী আকবর আগে তুমি বাচ্চা ছেলে তলোয়ার খানা চালাও। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার 3 দিন ধরে যে ফোরাত নদীর পানি বন্ধ, এই মুসলমান যাদেরকে আমার ভাইজান আমার বন্ধু আমার বিরাদার মুসলমান যাদেরকে আপনার এক এক করে বাবা বারে ডিস্টার্ব করলে বাজি হয়, যাকে ভোগ লাগবে সে যে খেয়ে নেবে, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যাকে খাবার প্রয়োজন আছে সে যে খেলেন না। জি মাশাআল্লাহ, বাপজি আপনারা সবাই বলিয়েন না। হ্যাঁ মেহমানদের জন্য খাওয়া দাওয়া করে হয়েছে আব্বা, খাওয়াটা আবার বরবাদ হয়ে যাবে বাপজি, আছে তাই যাদেরকে প্রয়োজন আছে তারা একটু যে খেলাওগা ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসাতে কয়জন ছাত্র? 3 জন কারিয়ে কোরআনের পাগড়ি হবে মাশাআল্লাহ। আপনারা শুনছো আর দর্শনখানা দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাসান শেখ এনারা দিবত ব্যবস্থা চটচট করে নিয়ে আসেন। বাবর আলী শোক ভদ্রবাড়ি 5000 টাকা মাশাআল্লাহ। এজারুল শেখ 10 কিলো গম 10 কিলো ভুট্টা। বাবলু শেখ 500 টাকা। নজরুল বাপের নাম মোহসিন 500 টাকা। আশিক 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই করে বাপজি ঝামেলা লেগে যায়। উত্তর দিনাজপুরে একটা জালসাতে গিয়েছি, আমি মনে করলাম 100 টাকা কি আর নাম বলবো, টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি 5 মিনিট ধরে বক্তব্য দিলাম, ও কিন্তু সরে না। বলছি বাপজি আর কিছু বলবেন? বলে আমার নামটা বলেন না কেন? আমার নাম না বললে আমি সরব না। বিশাল বড় ব্যাপার রে বাপ। বিরাদরান ইসলাম মুসলমান হয় তো নামও বলে একটু দরকার আছে। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, চেহারা নূরেতে ভরা আদব শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা আদব শুকরানের পারা, চেহারা নূরেতে ভরা আদব শুকরানের পারা, জান্নাতের চাবি যার হাতে
দো শুকরানের পারা সুরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসা সামনে কিরাম বাবাজি মোরা ভাইরা আমার সোনা মানিকেরা শুয়ে যাও রাত্রি বেলা আলোচনা করছিলাম আব্বা আমার ইসলাম কাউকে আব্বাসি আমার তলোয়ার দ্বারা শিক্ষা দেয় নাই ওই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের জওয়ানি নিয়ে কারবালার ময়দানে নেমেছেন জালিম গনেরা বলে ওয়াবেদুল্লাহ ইবনে যাদের চেলা চাপান্দর গনেরা বলে ও তোমার ইবনে ওগো ওগো আলী আকবর ফিরে যাও এই তোমার শিশু এই তোমার চাঁদের মতো চেহারাই এই তোমার ফুটানো গোলাপ ফুলের মতো চেহারাই তলোয়ার চালাবার ইচ্ছা করে না তোমার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা করে না ওগো বাবু তুমি জানো ফিরে যাও হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বলেছিলেন ও জালিম গনেরা শুনে নাও যে হুসাইনকে চিনলো না যে হুসাইনের জন্য 3 দিন ধরে পানিকে বন্ধ রাখলো যে রাসূলুল্লাহর নওয়াসাকে চিনলো না সেই নওয়াসার বেটা আলী আকবরের সঙ্গে আর কি ভালো ব্যবহার করবে আমার আলী আকবরকে ওই মুহূর্তে আব্বাজান আমার ওই জালিমের গনেরা বলেছিল আলী আকবর গো তুমি বাচ্চা ছেলে তুমি তলোয়ার খানা আগে চালাও আমার আলী আকবর বলেছিলেন ও জালিম যাদের জন্য আব্বাজি আমার 3 দিন ধরে পানি বন্ধ যাদের জন্য বেরাদার মুসলমান বাপজি আমার যাদের শত্রু হয়ে তারা দাঁড়িয়ে রয়েছে যাদের বাবা জীবন ভাইরা আমার বংশের লোকদেরকে আব্বা এক এক করে বেরাদার শহীদ করতে রয়েছে আমার আলী আকবর তারপরে বলেছিলেন ও জালিম শুনে নাও আমার নানা জানেন এটা শিক্ষা নাই আমি কাউকে আগে বেড়ে তলোয়ার খানা চালাবো আগে বেড়ে আমি তলোয়ার চালাবো এটা আমার ইসলাম শিখাই না আমার নবী শিখান না বন্ধু আমার বিরাদার মুসলমান আলী আকবর বাবা কারবালার ময়দানে যুদ্ধ যেন আরম্ভ হয়েছে তলোয়ারি খানা চালিয়েছে আব্বা ওই আবার আলী আকবর যেদিকে তলোয়ারি খানা আব্বাজি ওঠান সেদিকে বাবা লাইনের লাইন মানুষদেরকে কাতাল করে চলে যান অল্প কিছু সময় আব্বাজি আমার তলোয়ার চালিয়েছে যুদ্ধের ময়দানে আব্বাসের আমার যুদ্ধ করেছে হায়রে আমার আলী আকবর 3 দিন ধরে যে মুখে পানি না 3 দিনের পিপাসা খানা জেগে গেল আকাশে সূর্য খানা আব্বাজি আমার জমিনে বালির উপরে পড়ল সূর্য বেরাদার মুসলমান সূর্যের তাপ নিচে থেকে যেন বালির তাপ এক জায়গায় মাঝে জমা হলো 3 দিনের পিপাসা আমার আলী আকবরের যেন জেগে গেল আমার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার এই বেরাদার মুসলমান ময়দান থেকে বাবা ঘোড়ায় টাপ দিয়ে যেন খিমার দিকে এলেন বলে বাবা যান ওগো আব্বাজান আমি আলী আকবর ময়দান থেকে ফিরে এসেছি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার দুই চোখে জল দেখে বলে বেটা আলী আকবর তুমি কি ভয় পেয়ে তুমি এসেছো বলে না আব্বাজান আমি আলীর পোতা কখনো ভয় করতে পারি না আব্বা বলে বেটা তোমার দুই চোখে কেন জল তোমার দুই চোখে কেন পানি বেটা বলে বাবা যান আব্বা যান 3 দিনের পিপাসা জেগে গেছে আব্বা মনে হয় কলজা খানা বেরিয়ে যাবে আব্বা যান আর পিপাসা জ্বালা বরদাস্ত করতে পারি ও বাবা যান আর পিপাসা জ্বালা বরদাস্ত করতে পারি না আব্বা এক ঘট যদি পানি থাকে আপনি আমারে পানি কেন পান করিয়া দেন 22,000 সেনাবাহিনী 22,000 নাম নিশান কানা আমি আলী আকবরে মিটাইয়া দেব আমার হুসাইন
বেটা আলী আকবরের কথা শুনে আব্বাজান আমার বুকখানা ফেটে গেল, চোখ দিয়ে বৃষ্টির নেই ঝরঝর করে জল পড়তে আরম্ভ হলো। আবার হুসাইন বেটাকে বলে লাডেলা দুলার আলী আকবর কসাবাড়ি থেকে নেমে এসোলাম, ঘোড়ার ওপর থেকে যেন নেমে এসো বেটা। আমার আলী আকবরকে ইমামে হুসাইন ঘোড়ার ওপর থেকে আব্বাজান আমার নামালে 3 দিনের শুকনো জিবা চুষিয়ে বলে বেটা খিমাতে পারি নাই লাডেলা দুলারা, আমার এই শুকনো জিবা খানা চুষেই পিপাসাকে সান্ত্বনা দাও, নানা জানের হাতে কাউসে কাউসারের পানি পান করিবে। আমার আলী আকবর 3 দিনের শুকনো জিবা চুষছে। এই বেরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার, যে ইসলামের খাতিরে আব্বা ওই কারবালার ময়দানে আমার ইমামে হুসাইন বেটা কে আব্বা কুরবান করেছেন, নিজে কুরবান হয়েছেন ওই ইসলামের মোহাব্বতে আব্বাজান আজকের রাত্রিতে পবিত্র মাহফিলে দুটো ভাই 5000 টাকা করে টাকা পারবেন আব্বাজি? একটু ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাটা আব্বা ফিরিয়ে নিয়ে আসবো। পারবেন একজন কোন ভাই জানে 5000 টাকা হবে বাবা? একজন কোন ভাইজান 5000 টাকা ভিজা চোখে একটু দুটো হাত তুলে দোয়া করব, চট করে আমি নিজের আলোচনার দিকে ফিরে আসব। একজন কোন মার্দ মুজাহিদ, একজন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, একজন কোন দানি বাপের দানি বেটা, একজন কোন সখী মায়ের সখী বেটা, দানকারী মায়ের দানকারী বেটা এই পবিত্র মাহফিলে আছেন বাপ, মাত্র 5000 টাকা, যে নবীর মোহাব্বতে নবীর দ্বীনের জন্য আহলে বাইত গণেরা এই বিরাদার মুসলমান জান কুরবান করেছেন, সেই নবীর মোহাব্বতে 5000 টাকা একজন কেউ হাত তুলতে পারবেন না? নাই বাপজি আমার হবে না একটা কোনো দিবানা? পারবেন না একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা 5000 টাকা বাপ? এই বিরাদার মুসলমান এই বাপজি আমার, যদি সেটা ভারী হয় 2000 টাকা করে টাকা 10 জন আল্লাহর বান্দাতে বলুন তো দেখি। আব্বাসি একটু দোয়া করব, চট করে আমি আগে বাড়বো। পারবেন মাত্র 2000 টাকা? আসেন কোন একজন আল্লাহর বান্দাতে হাত তুলবেন, এখন যদি না থাকে পরীক্ষণে দিয়ে হবে মাত্র 2000 টাকা। 10 জন আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছি আমি। পারবেন ভাইজান? হবে না আব্বাজি আমার, মাত্র 2000 টাকা একজন নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর ঘরের জন্য দেনেওয়ালা একজন হাত তুলতে পারবেন না? নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদিকে দুজন হয়েছে মাশাআল্লাহ, নামটা লিখে দিন এসে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু ভিজা চোখে দোয়া করব, ইনশাআল্লাহ চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়াবো। এই মা খালাগুনেরা, 10 জন মায়ে মাত্র 500 করে টাকা পারবেন মা? হবে গো আম্মা জননী। একজন কোন মায়ে যদি পারেন 500 টাকা দিয়ে পাঠান তো। তৃতীয় কলম 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? মাজরুল শেখ ভাইজান আমার, 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। যারা জোর से बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत, जानकारी गुनेरा। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জন হয়েছে। চতুর্থ নম্বর কলম মনে করি 2000 টাকা দেবে মনে করে একজন কেউ হাত তুলতে পারবেন না বা নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাসূলুল্লাহর ঘর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, অনেক বহনু আছে গো শুধু লেনেওয়ালা। জি, শুধু নাই আব্বা জান আমার, শালা বোন বনু মিলিয়ে দুইজনে দুই ভাইয়ে 5000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মা একজন কেউ 500 টাকা দিয়ে পাঠাতে পারবে না মা? নাই গো। একজন কোন মা জননীতে আমার হবে না? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বিরাদার মুসলমান, একজন চতুর্থ কলম 2000 টাকা পারবেন না বাপ? 4 নম্বর কলম মনে করে একজন আল্লাহর বান্দাতে হাতটা তুলবেন, এখন যদি না হয় পরীক্ষণে দেবেন। আব্বাজি আমার, মাত্র 2000 টাকা দেখতে চেয়েছি আব্বা, আপনার নিকটে জান চাইনি, আপনার নিকটে
রক্ত চাইনি আপনার নিকটে ভাইজান, হে বিরাদার মুসলমান, আপনার নিকটে সন্তানের কুরবানি চাইনি আব্বা, মাত্র 2000 টাকা দেখতে চেয়েছি। একজন কেউ পারবেন না বাজিও নাই? হবে কেউ 2000 টাকা দিনে वाला? আল্লাহর ওয়াস্তে একজন কেউ হাত তুলতে পারবেন? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ। একজন মায়ে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মাত্র 2000 টাকা এমন একজন দেবেন, হাত তুলতে পারবেন না গো? নাই গো। নবীর ঘরের জন্য আল্লাহু আকবার কবীরা, যেই ব্যক্তি নবীর ঘরকে দেখবে আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেখবে। একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না? নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবজির নামটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবজি আমার, এই ভাইদের আমার, এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, দ্বিতীয় কোন মা জননী নাই গো 500 টাকা একটা কোন আমার বোনের হাতে দিয়ে পাঠাতে পারবে? মাত্র 500 টাকা একটা আম্মাতে আমার, কোন মাসি পিসি আমার হবে? এ মা, মাত্র 500 টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি পারেন আম্মা জননী এখন দেবেন, যদি না পারেন তো লক্ষ্মী ভান্ডারের উঠিয়ে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মায়ে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1 2 3 4 5 6 7 8 850 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার ইসলাম, দুটো কলম হলো, তৃতীয় কলম কোন বলে 500 টাকা কোন একজন মা জননী যদি আসলে থাকে আম্মা একজন দিয়ে পাঠাবেন, মাশাআল্লাহ। এই বিরাদার মুসলমান, একটু আলোচনা আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। আর একজন আল্লাহর বান্দাতে শুধুমাত্র আপনার 4 জন হয়েছে, একটা আল্লাহর বান্দাতে সুবহানাল্লাহ ওই পাক পাঞ্জাতনকে ভালোবেসে যদি পারেন একজন আল্লাহর বান্দাতে আর 500 টাকা বলতে পারবেন ভাইজান। আব্বাজি আমার আছেন কোন বাপজিতে, আছেন কোন একজন আব্বাতে আমার, মাত্র 500 টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন কোন আল্লাহর বান্দা, একজন কোন নবীর প্রেমিক, একজন কোন দিওয়ানা, একজন কোন আমার মুস্তাফার শাইদাই যদি পারেন আল্লাহর ওয়াস্তে একটু হাতখানা তুলবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার, এই মুসলমান, এই বাজি আমার, নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরাম গরেরা নিজের জান দিতে পেরেছে 500 টাকা। জবরদস্তি করব না, যদি বাড়া সম্ভব থাকে করে দেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ। জাফরের মা, সুবহানাল্লাহ, জাফরের বাবু ঠিকাদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকাল বেলাতে 5000 টাকা দিয়ে দেব, মাশাআল্লাহ। নারে তাকবীর। যারা ঝুম